আমারও কাজের প্রয়োজন, বনগাঁবাসীরও একটা কম্বোর প্রয়োজন। আশা রাখি পেট ভরবে। এক পিস দেবে নাকি চিকেন? না না, 2 পিস দেবো। আর আমার বনগাঁয় কম্বো ছিল না তো। দিদি এটা কত টাকা প্লেট রেডি করছো? এখন 49 টাকা। 49 টাকা, 49 মাত্র। একদম একদম। তার মধ্যে অনেকটা কম দেবে গো। না না, দেখো না কেমন করে থালিটা রেডি করবো। দুয়াটা চলে গেল। এটা রাইস কোয়ান্টিটি? হ্যাঁ, ওটা রাইস গেল, আর পোলাও যাবে। আচ্ছা, এটা Mixing. বাসমতি আমার ওরে অনেক দিচ্ছ তো। আশা রাখি পেট ভরে যাবে। একজনের পেট ভরে বেশি হয়ে যাবে। হ্যাঁ, তা হয়। 49 এ এতটা দিদি লাভ কিছু করতে পারছো? ওই সেলের উপরে লাভ। সেলের উপরে লাভ। তো এখন সারাদিনে কত কোয়ান্টিটি বানাচ্ছ? 30-এর কাছে যাচ্ছে। হ্যাঁ, 30 কিলোর কাছে রাইস যাচ্ছে। 30 কিলো রাইস বানাচ্ছ। চিকেনের সাইজও তো অনেক বড় বড় রেখেছো দেখতে পাচ্ছি। এক পিস দেবে নাকি চিকেন? না না, 2 পিস দেবো। 2 পিস? একদম। 2 পিস চিকেন, এতটা রাইস, তার সঙ্গে ফ্রাইড রাইস, বাবা রে বাবা। তা আবার 50 টাকায়। পশ্চিমবঙ্গে তো কেউ দিতে পারবে না। আমার 49 টাকায় একটা। আর এদিকে দিদি লজেন্স রেখেছে, তাই তো? হ্যাঁ, 1 টাকাটা। মানে প্রথমে ঝাল খাবে, তারপর মিষ্টি মুখ করবে, একদম তাই তো? একদম। তো দেখতে পাচ্ছ ভেতরে বসে খাওয়ার জায়গা আছে। দিদি শুরুটা কবে করলে? শুরুটা প্রায় 2.5 মাস আগে। 2.5 মাস? বাহ। তো দিদি তুমি কি আগে রান্না বান্না কিছু করতে? মানে না, না। হঠাৎ করে ইচ্ছা হলো কি হলো? না, এটা একটা যুদ্ধ। এটা একটা যুদ্ধ, আমার কাজের প্রয়োজন ছিল। আচ্ছা। কি কোনো করব, দিদিদের খাবারের দিদিরা- প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আচ্ছা। তাই। রান্না কি তুমি নিজেই করো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কোনো দিদিদের দেখে কি ইন্সপায়ার হয়েছে ভিডিওতে? না, নিজে থেকে আইডিয়া করে? নিজের থেকে। আর আমার বনগাঁয় কম্বো ছিল না তো। আচ্ছা। আমার বনগাঁর ভাই বোনেরা কত দূর কম্বো খেতে যায়। আমারও কাজের প্রয়োজন, বনগাঁবাসীরও একটা কম্বোর প্রয়োজন। আচ্ছা। তাই দুটো মিলিয়ে একটা যুদ্ধ। দেখতে পাচ্ছি লাল লাল চিকেন। লাল মানে ঝাল হবে না তো? না, অত বেশি ঝাল না, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশিয়ে। কাঁচা